সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি মৌসুমি। আজ তোমাদের সাথে আমি একটা হেনা প্যাক শেয়ার করব। আমি হেনা প্যাক এর আগেও শেয়ার করেছি। আজকে খুব বেশি এটা ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি না। নর্মাল ওয়েতে যদি আমরা রেগুলার বেসে একটা চটজলদি কী করে একটা হেনা প্যাক রেডি করতে পারি, তার জন্য আমাদের লাগবে হলো গ্রিন টি একটা আমি বানিয়ে নিচ্ছি, র টাইপের চা। আর লাগবে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট হেনা পাউডার। এটা যে যার মেজারমেন্ট অনুযায়ী নেবে। আমি এখানে 50 গ্রামসের মতো নিয়েছি। আর নিয়েছি ফেনোগ্রিন সিডসের গুঁড়ো, ঠিক আছে, বা মেথি পাউডার, এটা আমি নিয়েছি 2 চামচের মতো। আর নিয়েছি হিবিস্কাস পাউডার বা জবা পাউডার, ঠিক আছে, মানে অরিজিনাল জবা ফুল আছে, তারা সেটাকে একটুখানি যদি পেস্ট করে নিয়ে সেটাকে ব্যবহার করতে পারো, সেটা খুব ভালো। আমার কাছে নেই, তাই আমি হিবিস্কাস পাউডার নিয়েছি। এই চারটাকে মিক্সড করে নেবো। মিক্সড করে জিনিসটাকে ওভারনাইট রেখে পরের দিন আমরা জিনিসটাকে ব্যবহার করব। আর আমি বারবার বলি, যেদিনকার আমরা মানে হেনা প্যাকটা ব্যবহার করছি সেদিন কিন্তু শ্যাম্পু করব না। আজকে আমি আরেকটা কথা শেয়ার করছি তোমাদের সাথে। আমি সবসময় তোমাদের বলি, যেদিনকার আমরা হেনা প্যাকটা ইউজ করব সেদিনকার আমরা শ্যাম্পু করব না। নর্মাল জল দিয়ে আমরা জিনিসটাকে ওয়াশ করে রেখে দেবো, আর তারপরের দিন শ্যাম্পু করব। আর আমরা ওই আফটার, যেটা আমি বললাম যে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেওয়ার পর চুলটা যখন একটু ড্রাই হয়ে যাবে, তার মধ্যে যদি আমরা কোকোনাট অয়েল বা যেই অয়েলটা তোমরা ব্যবহার করো সেই জিনিসটা, অয়েলটা যদি ভালো করে জিনিসটা স্কার্ভে, চুলের লেন্থে ভালো করে যদি তোমরা অ্যাপ্লাই করো, এর ফলে কি হয়, চুলের মানে কালারটা বলো, ময়েশ্চারটা বলো, চুলের হেয়ারে যেটা হেনা প্যাক লাগানোর ফলে আমাদের আসে, সেটা কিন্তু খুব সুন্দর লক হয়ে যায়। এর ফলে এই জিনিসটা বেশি দিন স্টে করে আর চুলটা খুব সিল্কি অ্যান্ড শাইন হয়। এই জিনিসটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। এই হেনা প্যাকটা রেডি করার জন্য আমরা এই গ্রিন টি এর যে লিকুইড ফর্মটা বানিয়েছি, তার মধ্যে আমরা আমাদের হেনা পাউডারটা মিক্সড করে নেব। এবার আমরা এর মধ্যে ফেনোগ্রিন সিডস এর ডাস্ট বা মেথি গুঁড়োটাও দিয়ে দিলাম। আর হিবিস্কাস পাউডারটা দিয়েও আমি জিনিসটা ভালো করে মিক্সড করে নেব। এভাবে আমরা জিনিসটা পুরোটা মিক্সড করে নিয়েছি। এটাকে ওভারনাইট রেখে কালকে আমি জিনিসটা ব্যবহার করব। তো আমাদের এই হেনা প্যাকটা পুরোপুরি রেডি। এই জিনিসটা আমি কালকে ব্যবহার করব। কম করে কিন্তু 2 থেকে 3 ঘন্টা জিনিসটা রাখার চেষ্টা করবে। জানি একটু শীতকাল, তো মেখে যদি একটুখানি ছাদে গিয়েও বসতে পারো বা রোদে যদি একটু বসতে পারো, যতটা সম্ভব বেশি টাইম রেখে জিনিসটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে। তো এই জিনিসটা বাড়িতে অ্যাপ্লাই করো, কেমন লাগলো জানিও। আর আমার ছোট্ট যেই টোটকাটা যেটা বললাম সেটাও কিন্তু ফলো করো। সেই সব কিছু করে কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক, শেয়ার, ফলো করো। আজকের জন্য টাটা।